Hello everyone, welcome you all to the online platform of iLeap. This is our English class and today I will discuss a very important parts of speech of English language, that is preposition. This is very easy, all of we know. সবাই জানি যে খুব ইজি একটা পার্টস অফ স্পিচ যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি preposition, but most of the time we get confused what to use, কোথায় in হবে, কোথায় off হবে, কোথায় on হবে, from, সব মিলিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়। বাট ডোন্ট ওয়ারি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, সো what is preposition actually? It's a combination of two words, that is pre and position. Okay, preposition is a word that placed before a noun or an equivalent noun বা তার সমগোত্রীয় কোনো শব্দ বা পার্টস অফ স্পিচ, যেমন প্রোনাউন হতে পারে, to show its relation to some other words in the sentence. তার মানেটা কি? প্রি প্লাস পজিশন মিলিয়ে আমার তৈরি হচ্ছে প্রিপোজিশন, এটা আমরা সবাই জানি। তাহলে প্রিপোজিশন জিনিসটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কোনো নাউন বা তার সমগোত্রীয় বা ধরে নাও প্রোনাউন তার আগে বসবে এবং সেন্টেন্সের সাথে তার রিলেশনটা ক্রিয়েট করবে। চলো তাহলে এক্সাম্পল দেখে নিই। হি গোজ টু কলেজ, কি রয়েছে? কোনো একটা ছেলে বলছে সে কলেজে যায়। ওকে, জাস্ট আ মিনিট। সো এক্সাম্পলে চলে আসি, হি গোজ টু কলেজ। ওকে, ফার্স্ট এক্সাম্পলে চলে আসি, হি গোজ টু কলেজ। কোথায় যাচ্ছে? সে কলেজে যায়। ওকে, এখানে কি রয়েছে? কোথায় যায়? কলেজে যায়। তাহলে টু হচ্ছে আমার একটা প্রেপোজিশন যেটা তার মানে বয়ের সাথে, হি এর সাথে কলেজের একটা রিলেশন ক্রিয়েট করছে। নেক্সট, পুট দ্য গ্লাস অন দ্য টেবল। গ্লাস আর টেবিলের মধ্যে যে রিলেশন সেটা ক্রিয়েট করছে একটা প্রেপোজিশন, দ্যাট ইজ অন। তাহলে টু আর অন এগুলো হচ্ছে আমার প্রেপোজিশন। তাহলে নাউন বা প্রোনাউনের আগে বসছে এবং তাদের সাথে সেন্টেন্সের একটা রিলেশন ক্রিয়েট করছে, দ্যাট ইজ প্রেপোজিশন। তাহলে আমাদের কম্পিটিটিভ এক্সাম এগুলো ধরো আমরা পড়ে এসেছি, এতদিন পর্যন্ত জানতাম, বাট কম্পিটিটিভ এক্সামে আমাদের কিছু ফাংশনাল ইংলিশ পড়তে হয় যেগুলো আমাদের এক্সামে দেয়। শুধু তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওরকম আসবে না, অন্য টাইপের কোশ্চেন্সও আসবে, ট্রিকি কোশ্চেন্স উইল কাম। কি তিন ধরনের আমরা প্রেপোজিশন নিয়ে একটু পড়াশোনা করতে হবে আমাদের। কি কি? ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন, কিছু ওয়ার্ডস আছে যেটাতে কোনো প্রিপোজিশন ইউজই হয় না। আর কি? ওয়ার্ডস উইথ ফিক্সড প্রিপোজিশন, কিছু কিছু ফিক্সড প্রিপোজিশন রয়েছে, কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর সাথে সেই প্রিপোজিশনই ইউজ হবে, অন্য কিছু হবে না, সেগুলো আমাদের একটু লার্ন করে নিতে হবে। আর কি রয়েছে? ওয়ার্ডস উইথ ডিফারেন্ট প্রিপোজিশন, কিছু কিছু প্রিপোজিশন হয় অ্যাকর্ডিং টু সিচুয়েশন, সেগুলো চেঞ্জেস হতে থাকে, কখনো টু হবে, কখনো ফ্রম হবে, এরকম। যেমন লিভ, লিভের সাথে ইন হতে পারে, বাই হতে পারে, অন হতে পারে। এবার আমি বুঝবো কিভাবে? সেন্টেন্সটা পড়ে আমাকে বুঝতে হবে। ওকে, তাহলে এত দূর অব্দি ক্লিয়ার আই থিঙ্ক। চলে আসি নেক্সট স্লাইডে। তাহলে আজকে আমরা পড়বো কি? ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন। কিছু কিছু ইংলিশের ওয়ার্ড রয়েছে যেগুলোর সাথে কিন্তু কখনোই কোনো প্রিপোজিশন ইউজ হয় না, কিন্তু তোমাদের এক্সামে কি দিয়ে দেবে? তোমাদের এক্সামে, আচ্ছা তাহলে আজকে আমরা দেখে নেব ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশন। কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর সাথে কখনোই কোনো প্রিপোজিশনের ইউজ হয় না, কিন্তু আমাদের দিয়ে দেয় স্পট দ্য এরর, যেখানে আমাদের প্রিপোজিশন দিয়ে দেবে ওই সমস্ত ওয়ার্ডের সাথে। তাহলে যদি আমাদের জানা থাকে যে ওই ওয়ার্ডগুলোর সাথে কোনো প্রিপোজিশন হয় না, দেন উই ক্যান ইজিলি স্পট দ্য এরর। ওকে, সো ফার্স্ট দেখো এন্টার, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এন্টার। আমাদের প্রায় টেন্ডেন্সি থাকে যে এন্টারের সাথে আমরা ইনটু বসিয়ে দেবো, কিন্তু নো, এন্টারের সাথে ইনটু কিন্তু হবে না, বিকজ এন্টারের মানেই হচ্ছে কাম ইনটু। বাট রিমেম্বার ওয়ান থিং, দেয়ার ইজ এক্সেপশন অলসো, কখনো কখনো কিন্তু এন্টারের সাথে ইনটু হয়। এনি অফ মাই নেক্সট ক্লাস আই উইল এক্সপ্লেন ইট, অন্যদিন আমি এক্সপ্লেন করব, বাট আজকে শুধু জেনে রাখো এন্টারের সাথে প্রিপোজিশন হবে না। হি এন্টার্ড ইনটু দ্য এক্সামিনেশন হল ইন আ হারি, এই সেন্টেন্সটা কিন্তু রং, এখানে ইনটু কিন্তু হবে না। হি এন্টার্ড মানেই হচ্ছে হি কেম ইনটু দ্য এক্সামিনেশন হল ইন আ হারি।
তাহলে যখন কোনো জায়গায় এন্টার করা বোঝাবে তখন কিন্তু এন্টারের সাথে কোনো প্রিপোজিশন হবে না। ওকে, ক্লিয়ার? তাহলে ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এন্টার। চলে আসি নেক্সট ওয়ার্ড, রিটার্ন। রিটার্ন মানেই হচ্ছে ফিরে আসা, ওকে, বা ফিরে যাওয়া, দ্যাট মিনস কাম ব্যাক। রিটার্ন মানেই ফিরে আসা। তাহলে ফেরা, তার মানে তার সাথে আর কখনোই ব্যাক হবে না। ওকে, রাহুল উইল রিটার্ন ব্যাক ফ্রম হিজ ট্রিপ টুমোরো, আমরা কথায় কথায় বলে দিই, বাট এটা ভুল। রিটার্নের সাথে কিন্তু কখনোই ব্যাক হবে না। দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি রাহুল উইল রিটার্ন ফ্রম হিজ ট্রিপ টুমোরো, কারণ রিটার্ন মানেই হচ্ছে কাম ব্যাক। নেক্সট ওয়ার্ড হচ্ছে ডেসপাইট, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, প্রায় ভেরি অফেন কোশ্চেন্স কাম। ডেসপাইট এর সাথে মনে রাখবে কখনো কোনো প্রিপোজিশন হবে না। ডেসপাইট মানেই হচ্ছে ইনস্পাইট অফ, একটাই কথা মাথায় রাখবে, ইনস্পাইট অফ, ডেসপাইট নাথিং। ইনস্পাইট অফ মানেই হচ্ছে ডেসপাইট। তাহলে ডেসপাইট অফ বিইং সাকসেসফুল হি ইজ নট হ্যাপি, নো, ডেসপাইট being successful she is not happy, তার মানেই হচ্ছে in spite of being successful। তাহলে মনে রাখবে despite এর সাথে no preposition। চলো নেক্সট ওয়ার্ড কি আছে, comprise। comprise কোনো কিছু নিয়ে কোনো কিছু গঠন হওয়া, that is comprise। তাহলে comprise এর মানেই হচ্ছে কি, consist of। comprise এর মানেই হচ্ছে consist of, মানে কোনো কিছু নিয়ে কোনো কিছু জিনিস গঠিত। দ্য ইন্টার কলেজিয়েট ফেস্টিভ্যাল কম্প্রাইজেস অফ ভেরিয়াস কম্পিটিশন। একটা ইন্টার কলেজিয়েট ফেস্টিভ্যাল হবে, সেখানে বিভিন্ন রকমের উৎসব হবে, ফেস্টিভ্যালস হবে, কম্পিটিশন হবে, মানে একটা উৎসবে বিভিন্ন কম্পিটিশন আছে। তাহলে এখানে কম্প্রাইজের সাথে কখনোই অফ হবে না, যদি কনজিস্ট থাকতো তাহলে অবশ্যই অফ হতো। ওকে, তাহলে কি বুঝলাম, কম্প্রাইজ নো প্রিপোজিশন, কনজিস্ট অফ। নেক্সট ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট মানেই হচ্ছে খতিয়ে দেখা, ভেতরে গিয়ে সবকিছু খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, তার মানেই হচ্ছে লুক ইনটু। লুকের সাথে আমি অবশ্যই ইনটু দেব, এবং এটা একটা ফ্রেজাল ভার্ব, ইউ অল নো। দ্য সিবিআই ইনভেস্টিগেটেড ইনটু দ্য কেস অফ মার্ডার, নো, দ্য সিবিআই ইনভেস্টিগেটেড দ্য কেস অফ মার্ডার, ইনটু কিন্তু হবে না। তাহলে ইনভেস্টিগেটের সাথে ইনভেস্টিগেট, দিস ভেরি ওয়ার্ড ক্যারিজ নো প্রিপোজিশন। নেক্সট ওয়ার্ড অর্ডার। অর্ডার মিন্স আস্ক ফর, কোনো কিছু জিনিস, যেমন আমরা অনলাইনে খাবার অর্ডার দিচ্ছি, সেটার মানে হচ্ছে চাওয়া, আস্ক ফর। তাহলে অর্ডারের পরে কোনো প্রিপোজিশন কিন্তু হবে না। সি অর্ডার্ড ফর আ নিউ ড্রেস অ্যান্ড সাম টয়েস ফর হার লিটল সান। কোনো একটা অনলাইন সাইটে তিনি অর্ডার দিয়েছেন, তাহলে এখানে ফর হবে না, তাহলে কি হবে, সি অর্ডার্ড আ নিউ ড্রেস অ্যান্ড সাম টয়েস ফর হার লিটল সান। যেমন আই অর্ডার্ড a pizza and some snacks for my lunch today। তাহলে অর্ডার্ড এর সঙ্গে কিন্তু ফর হবে না, আই অর্ডার্ড আ পিৎজা। ওকে, কিন্তু এরপরে যদি অন্য কোনো জিনিস চলে আসে, যেমন অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি একটা সেন্টেন্স লিখি, মোহিত অর্ডার্ড his brother to write। এখানে দেখো অর্ডারের সাথে কিন্তু হিজ হলো, টু রাইট এটা তো তোমার ভার্ব হয়ে গেল। বা যদি লিখি হি অর্ডার্ড বিনা টু সিট ডাউন, এইখানে কিন্তু টু হচ্ছে, মানে অর্ডারের পরে সামওয়ান বা সামওয়ান চলে আসে যদি, তারপর কিন্তু টু হবে। এমনিতেও এখানে টু সিট ডাউনটা ইনফিনিটিভ, তোমরা সবাই জানো, বাট এটা মনে রাখবে যে অর্ডারের পরে মানে ভেরি নেক্সটেই কিন্তু কোনো প্রিপোজিশন হবে না। ওকে, নেক্সট ওয়ার্ড চলে আসি কি, রিজেম্বল। রিজেম্বল মানে কি, রিজেম্বল মানে হচ্ছে সিমিলারিটি, ওকে, সাদৃশ্য বা মিল। এই রিজেম্বলের পরেও কিন্তু আমি কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবো না। অ্যাজ ফর এক্সাম্পল, সি রিজেম্বলেস উইথ হার মাদার, এটা কিন্তু তোমাদের ফ্রেজাল ভার্বেও কোশ্চেনটা আসে, যেটার ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক্স আফটার। সি রিজেম্বলস উইথ হার মাদার ইন অ্যাপিয়ারেন্স, এখানে কিন্তু উইথ হবে না, কারণ রিজেম্বলের সাথে কোনো প্রিপোজিশন ইউজ হয় না। রিজেম্বল মানেই হচ্ছে সিমিলারিটি,
বা টেক আফটার রিজেম্বল এর সাথে আমি কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবো না। নেক্সট ওয়ার্ড রিডিকিউল। রিডিকিউল মিন্স মক অ্যাট। রিডিকিউল মিন্স মক অ্যাট বা উপহাস করা। Her brother ridiculed at the neighbors. No, her brother ridiculed the neighbors. এখানে কিন্তু কোনো প্রিপোজিশন হবে না। ridiculed at কিন্তু হয় না, because ridiculed মানেই হচ্ছে mock at. Okay, next word emphasize. That means কোনো কিছু জোর দিয়ে বলা বা জোর করা। The teacher emphasized on the value of time in our life. No, the teacher emphasized the value of time in our life. Emphasize মানেই তো কোনো কিছুর ওপর জোর দেওয়া, তাহলে আর on হবে না। তাহলে the correct sentence will be the teacher emphasized the value of time in our life. Okay, so these were some words which take no preposition with them. I think আজকের ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলসে বা অন্য প্রিপোজিশনের সেগমেন্ট নিয়ে ডিসকাস করব। ফার্দার ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ ইউ ক্যান কন্ট্যাক্ট আইলিভ টু দ্য গিভেন নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ।